খরচ বেশি যেটা মনে হচ্ছে মালচিং শীটের দাম, আসলে পরবর্তীতে যদি মালচিং শীট ব্যবহার না করে আপনার শ্রমিক লাগতো, শ্রমিক দিয়ে যে আগাছাটা পরিষ্কার করা লাগতো সেই খরচের সাথে এটা কিন্তু এভারেজ হয়ে যাচ্ছে। তো এটা আসলে এক্সট্রা খরচ না। তারপরে একটা মালচিং শীট উনি 2-3 মৌসুম ব্যবহার করতে পারে, এটা কিন্তু একটা লাভজনক পদ্ধতি। টমেটো আমাদের হচ্ছে ওসমানীনগরে প্রচুর চাষ হয়, প্রচুর টমেটো চাষ হয়। এখানে উনি দুইটা জাত করেছে, একটা মনে হয় ইপক আছে আর একটা হচ্ছে রাজা। তো রাজাটা হচ্ছে প্রথম দিকে চাষ করে, কারণ রাজাটা প্রথম দিকে ফলন আসে, ইপকটা আবার লেটে আসে। লেটে আসলে সুবিধা কি, তখন হচ্ছে একটু বেশি দামে বিক্রি করতে পারে। আবার শশা করেছে উনি, করলা করেছে এর আগে, করলা বর্তমানেও করলা আছে, শশা আছে, একটার পর একটা কিন্তু উনি করছে। এটা চেষ্টা থাকতে হবে। যে আমার কৃষি সম্প্রসারণ অফিসার একটু আগে বলেছে এই জমিটা ফাঁকা, ওই জমিটা হচ্ছে চাষ করা। দেখেন পার্থক্যটা, একটু যদি চেষ্টা করতো এই জমিটাও কিন্তু এখানেও কিন্তু এই ফলানো সম্ভব হতো। আমাদের এই মাঠে আমাদের অতিরিক্ত পরিচালক স্যার, আপনারা আমাদের একসময় ওসমানীনগরের কৃষি অফিসার ছিলেন স্যার ডক্টর কাজী মুজিবুর রহমান, এবং আমাদের সাবেক উপপরিচালক স্যার খয়রুদ্দিন মোল্লা স্যার, স্যাররা এই মাঠে এসেছিলেন, এসে কিন্তু এই প্রদর্শনীটা দেখে গিয়েছেন এবং প্রশংসা করেছেন, ভালো হয়েছে প্রদর্শনীটা। তো খয়রুদ্দিন মোল্লা স্যার সবসময় একটা কথা বলতেন যে এই মাটিতে হচ্ছে হচ্ছে, এইখানে হচ্ছে না, কেন হচ্ছে না, এটা হচ্ছে চেষ্টার অভাব। আর স্যার এই মাটি দেখে বলেছে এখানে তরমুজও চাষ করা সম্ভব, তরমুজ চাষ করা সম্ভব। তো এটা যদি আর্লি করা যায় সেখানে হচ্ছে ফলন ভালো হবে এবং কি বেশি দামে বিক্রি করতে পারবে। এটা আপনাদের মাথায় টার্গেট রাখতে হবে যে আমি কখন বিক্রি করব। এই যে অনেকে রোজাতে টার্গেট করে হচ্ছে শশা চাষ করছে, রোজাতে একটু দাম বেশি পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। সর্বোপরি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। আমি লাগালাম আর ওখান থেকে তুলে নিয়ে আসবো ফসল, সেটা কি সম্ভব? মোটেও সম্ভব না। আমাদের পরিশ্রম করতে হবে। আমাদের একটা প্রবাদ আমি সবসময় ট্রেনিং এ বলি, সেটা হচ্ছে কৃষকের পায়ের ধুলা জমির জন্য আশীর্বাদ। কেন আশীর্বাদ বলে? এখানে হচ্ছে কৃষক আসবে, এসে হচ্ছে দেখবে, ঠিক মতো পর্যবেক্ষণ করবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তা আমরা হচ্ছে প্রতিনিয়ত মাঠে আসব, আমরা চেষ্টা করব আমাদের কোনো জমি যাতে পতিত না থাকে। এই যে ওই জমিটা চাষ হচ্ছে, তার পরের জমিটায় মনে হয় চাষ হচ্ছে না। তো এগুলো দেখলে আসলে আমরা যে এলাকা থেকে মানে বেড়ে উঠেছি, যে এলাকায় আমাদের বাড়ি, আমরা বা অন্য এলাকায় যেখানে চাকরি করে এসেছি, এখানে এসে দেখে আমাদের খুব মায়া লাগে এই জমিগুলো পড়ে আছে দেখে, মানে খুব কষ্ট লাগে। আমরা যখন রাস্তা দিয়ে আসি, দুই পাশে বিস্তীর্ণ জমি ফাঁকা, খুব কষ্ট লাগে। কেন জমিগুলো ফাঁকা? এখানে যদি সেচের সুবিধা থাকতো তাহলে হয়তো বোরো ধান হতো, বা এখানে বোরো ধান যেখানে হচ্ছে না, পানির অভাবে করা যাচ্ছে না, যেখানে পুকুর আছে, স্বল্প পানিতে যে ফসলগুলো করানো সম্ভব, সেই ফসলগুলো তো করা যেতে পারতো। আপনারা হচ্ছে ফসলের বৈচিত্র্য আনতে হবে। যেখানে সরিষা করা সম্ভব, সরিষা, আপনারা বলেন যে এখানে হবে না, আসলে হবে না এরকম কোনো কথা না। সিলেটের মাটিতেও সব হওয়া সম্ভব, কিন্তু সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের প্রযুক্তি জানতে হবে, আমাদের প্রযুক্তি জেনে আমাদের চাষ করতে হবে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, তাদের পরামর্শ নেবেন। আমাদের উপজেলা কৃষি অফিস আমরা খুব কাছেই আছি। আপনারা যে কোনো কৃষি বিষয়ক পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জনপ্রতিনিধিরা আছে এখানে, ওনাদেরকেও আমি একটু বলতে চাই, আপনারাও আমাদের কৃষির উন্নয়নের চেষ্টা করছেন, আপনারাও আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করবেন বিভিন্ন যাতে হচ্ছে কৃষির উন্নয়ন হয়, বিভিন্ন ফসল কিভাবে চাষ করবে আমাদের কৃষি অফিসকে চিনিয়ে দিবেন, অনেকেই চিনে না হয়তো, চিনিয়ে দিবেন। সর্বোপরি সকলের মঙ্গল কামনা করছি এবং সবাই ভালো থাকবেন এবং আজকের এই মাঠ দিবসের সমাপনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।